মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে তার সন্তান ইউসুফ রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন যে আব্বা, বলে যে আমি তো অনেক আল্লাহ হইতে চাই, নেককার হইতে চাই। তখন ইলিয়াস বলতেছে তুম কুতুব বাননে চাহতে হো, তুমি কি কুতুব হইতে চাও? মানে কুতুব বুঝছেন তো, অলি, অলির পরে আবদাল, আবদালের পরে কি কুতুব, এগুলা আল্লাহর অলিদের স্তর। অলি, অলির পরে আবদাল, আবদাল হলো অলির চেয়ে উপরের স্তর, তার উপরে হচ্ছে কুতুব। তো বলে তুমি কি কুতুব বনতে চাও? আমরা হয়তো মনে করি যারা নির্দিষ্ট ভাবে বিভিন্ন জায়গায় বসে আছে, ওই মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, ওই যারা বক্তা আসে বক্তৃতা দেয়, অলি মনে হয় সব এরাই মনে হয় অলি, যত অলি সব এরাই কিনে নিছে। ব্যাপারটা তা না। কত ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা কত ধান লাগাইতেছে, কত ব্যক্তি ধান কাটতেছে, কুষ্টা কাটতেছে, এই সব ব্যক্তিরা ট্রাকের থেকে মাথায় করে সিমেন্ট নামাইতেছে। এরকম কত ব্যক্তি কাল কিয়ামতের দিন দেখবেন আল্লাহর অলির কাতারে বসে আছে। যে পাগল সেও চাই, কারণ পাগলের সামনে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা হয় তখন পাগলের দিলের ভিতরে একটা ধাক্কা লাগে, লাগে কিনা বলেন? কারণ পাগল অন্য বিষয়ে পাগল থাকতে পারে, নবীর নাম শুনলাম সে পাগল হইলেও তার ভিতরে ধাক্কা লাগে যে এ তো আমার নবীর নাম। আল্লাহ রাসূল এমন ভাবে হাঁটতেন যে কেউ সিঁড়ি দিয়ে নিচে হাঁটতেছে। এই যে সেজন্য বুক ফুলায় হাঁটা নিষেধ করা হয়েছে। এমনকি বুখারীর মধ্যে বলা হয়েছে যারা বুক ফুলায় হাঁটে, লুঙ্গির কোনা ধরে হাঁটে, এটা অহংকারের আলামত, আর অহংকারী জান্নাতে প্রবেশ করবে না। কওমে লূত 10টা কারণে আযাব দেওয়া হয়েছিল। কওমে লূত আলাইহিস সালামের কওমকে 10টা কারণে আল্লাহর আসমানি আযাব দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা কারণ ছিল নারীদের পাজামার নিচ দিক থেকে ফাড়া ছিল। জানেন, আপনাদের যদি সবাইকে জিজ্ঞাসা করা হয় ভাই আল্লাহকে ভয় করে কে, মুরব্বীরা আল্লাহকে ভয় করে কে, বাজানরা আল্লাহকে ভয় করে কে, তখন আমরা কি উত্তর দেব বলেন? আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি যে গুনাহ করে না। এখন বলবেন গুনাহ তো সবাই করি, যে যত কম গুনাহ করে সে তত বেশি আল্লাহকে ভয় করে। আমাদের সবার মন বেজার। কেন বেজার? আল্লাহ আমারে গরিব বানায় লোকে, কি বলেন, আছে না মনের ভিতরে? বিবিরও মন বেজার, পাশে বড় লোকের বাসা, চাকরি করে মোটরসাইকেল নিয়ে আসে, কত বাজার করে নিয়ে আসে, ইলিশ মাছ, গরুর গোশ, কত কিছু নিয়ে আসে। আমার সন্তান নেই, আমরা কত গরিব, কান্নাকাটি করে দিন আনি দিন খায় চলি। বিবিরও মন বেজার, আমারও মন বেজার। গরিব হয়ে আল্লাহ পাক কত মানুষকে টাকা পয়সা দিল, আমারে কেন দেয় না, আমারে কেন গরিব বানাইলো? আপনাকে কেন গরিব বানাইছে জানেন? অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ আল্লাহ আপনাকে ভালোবাসে। বলবি এ আবার কেমন ভালোবাসা? না খেয়ে রাখে ভালোবাসা হয় নাকি? আজকের সায়েন্স এই কথা প্রমাণ করছে, প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে যে পরিমাণ কলকবজা দান করছে, যে পরিমাণ ঘেলু মগজ দান করছে, এইগুলা যদি মেশিন বানানো হয় এরকম 10টা দুনিয়া লাগবে মেশিন সাজাইতে। এক একটা মানুষের ব্রেন আল্লাহ পাক এই পরিমাণ শক্তি দান করছে, ওই মানুষের ওই ব্রেনকে যদি ভেঙে ভেঙে মেশিন বানানো হয় এমন 10টা দুনিয়া লাগবে শুধু ওই মেশিন সাজাইতে। কে বলেছে আপনি গরিব? আল্লাহ রাসূল কাউকে কখনো ধমক দিতেন না। উনি কারোর কর্ম দেখে অসন্তুষ্ট হইতেন, তো সাহাবা একরাম ওনার চোখের দিকে তাকায়, চেহারার দিকে তাকালে বুঝে যেতেন আল্লাহ রাসূল অসন্তুষ্ট। শুনবেন একটা অসন্তুষ্টর ঘটনা শুনবেন। আল্লাহ রাসূলের বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা উনাকে একদিন টেবিলে খাইতে দিয়েছে। আমাদের সবার বাসায় টেবিল আছে না? উনাকে টেবিলে খাইতে দিয়েছে। আমরা যদি কারোর বাসায় দাওয়াত খাইতে যাই দেখি যে টেবিল নেই, তাহলে তো মনে করি এ ওল্ড মডেল, এই সোসাইটি চলে না, তাই মনে করি না? এ এত গরিব যে এখনো চেয়ার টেবিলের ব্যবস্থা বাসায় করতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলা ছিল না, বরং উনাকে টেবিলে খাইতে দিছে, উনার চেহারার দিকে তাকায় দেখে চেহারা বাদামি হয়ে গেছে। টেবিলের থেকে খাবার না বাইয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেজেতে খাইতে দিছে, আল্লাহ রাসূলের চেহারা আবার স্বাভাবিক হয়ে গেছে। আর আমরা মনে করি কষ্ট করে টাকা পয়সা গুছায়, কি বলেন, একটা বানাইতে হবে, না হলে তো ফ্যাশন, এই জামানায় মানুষের সাথে চলতে হবে। এখনো অনেক ধনী ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাসূলকে পুরোপুরি অনুসরণ করে, তার বাসায় গেলে এখনো নিচে খাইতে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাতের মধ্যে, মেশকাত তো না, তিরমিজির মধ্যে এই হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের মতো খানা খাইতেন। কিসের মতো? গোলামের মতো খানা খাইতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ দিয়ে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগ দিয়ে এই দুই সাইডের সামান্য চুল পাকছিল। এই যে এই পাশের সামান্য কয়টা চুল পাকছিল, একটা দাড়িও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকছিল না। কোন কোন বর্ণনায় আছে যে না, আল্লাহ রাসূলের 19টা অথবা 21টা দাড়ি পাকছিল। বুক ভরা দাড়ির মধ্যে, চোয়াল ভরা দাড়ির মধ্যে মাত্র কয়টা দাড়ি পাকছিল? 19টা অথবা
21টা। ফাঁকের থেকে দেখলে বোঝা যাইতো যে কোনো দাড়ি পাকে নাই, কিন্তু কাছে গেলে দেখা যাইতো এক সাহাবী বলতেছে আল্লাহ রসুলের 21টা দাড়ি পাকছিল মাত্র। কেন দাড়ি পাকেনি? কেন? ওলামা ইকরাম বলছেন, যারা ক্লিন শেভ করে না, যারা শেভ করে না, দাড়ি কাটে না, তারা এবং যারা নিজের চরিত্রকে নষ্ট করে নেই, তাদের দাড়ি সহজে পাকবে না। আল্লাহ পাক তাদের যৌবনকে অনেক দিন ধরে রাখবেন। তাদের যৌবন কি থাকবে? অনেক দিন থাকবে। আর এটা বিজ্ঞানের মধ্যে বিজ্ঞান প্রমাণ করছে, যারা এই সব জায়গায় যারা খুর ঠেকায়, মানে চেঁচে ফেলে, তাদের 3টা ক্ষতি হবে। সেক্সুয়ালি চোখের ক্ষতি হবে, ব্রেনের ক্ষতি হবে। 3টা ক্ষতি, সেক্সুয়ালি ক্ষতি হবে, চোখের ক্ষতি হবে, ব্রেনের ক্ষতি হবে। 3টা ক্ষতি হবে। প্লাস দুনিয়াতে আপনি যে টাকা খরচ করতেছেন, এই সমস্ত টাকা আপনার পাপের রাস্তায় খরচ হইতেছে। সমস্ত টাকা পাপের রাস্তায় খরচ হইতেছে। আপনাকে যে শেভ করে দিতেছে সেও গুনাহ করতেছে, আপনি যার কাছে যাচ্ছেন আপনিও গুনাহগার হচ্ছেন। বলবেন যে এটা তোর ব্যবসা, আল্লাহ তাআলা হারাম ভাবে কামাই করতে নিষেধ করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা পবিত্র মাল খাও। তোমরা কি খাও? পবিত্র খাবার খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 2 ভ্রু একেবারে পশমে পরিপূর্ণ ছিল। আমাদের ভ্রু কারোর নেই, কি বলেন? কারোর আছে, হালকা আছে, একেবারে সুন্দর কালো কুচকুচে, কিন্তু একটার সাথে মাঝখানে ফাঁকা ছিল, একটার সাথে আরেকটা লাগানো ছিল না। আল্লাহ রাসূলের কপাল ছিল অনেক প্রশস্ত। কপালটা কি? অনেক প্রশস্ত। কপালের এখানে উঁচু, এখানে নিচু, এরকম ছিল না। একেবারে যাকে বলা হয় পুঙ্খানুপুঙ্খানুভাবে একেবারে পিওর করে, সাফ সুতরা করে, পৃথিবীর শ্রেষ্ঠ একটা মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ, তার মধ্যে দৈহিক আকৃতিতে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইছেন আমার রসুলকে। সেই রসুলের উম্মত হয়ে রসুলের আদর্শ বাদ দিয়ে কাদের আদর্শ ধরছি বলেন? আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই কারণে শুকরিয়া যদি সারা জীবন করি, শুকরিয়া আদায় করে শেষ হবে না। শুকরিয়া আদায় করে শেষ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দেহ মুবারকের সিনা, কারোর দেখবেন পেট অনেক সামনে আছে না, পেট সামনে, কারোর দেখবেন সিনা অনেক সামনে করা, প্রশস্ত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল এক হারা। পাশ থেকে যদি কেউ রসুলকে সোজা সাপটা দেখতেন, কেউ রসুলকে দেখতেন একেবারে সমান, সিনা থেকে পেট একেবারে সমান। এটাকে অনেকে 6 প্যাক বলছে, কিন্তু ভাষাটা ঠিক না। 6 প্যাক হলো জিম করে বানাইতে হয়। যারা জিম করে না, ব্যায়াম করে ওই যে মানে শক্ত গোশত এরকম এরকম হয়ে যায়, এই আল্লাহ রাসূলের শরীরে এরকম ছিল না। এটা বাজে কথা। আল্লাহ রাসূলের শরীর এত সুন্দর ছিল, সোজা একেবারে বুকের এখান থেকে এ পর্যন্ত। আমাদের সমাজের মধ্যে একটা কুসংস্কার প্রচলিত আছে, যে পুরুষের বুকে পশম নাই ওই পুরুষের রাগ বেশি। আপনার এদিকে আছে নাকি কথা? হ্যাঁ, বলে যে ওই পুরুষদের বুকে পশম থাকলে ওই পুরুষের মনে মায়া আছে, ওই পুরুষের মনে দয়া আছে। এই কথা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরু একটা পশম ছিল নাভি পর্যন্ত। শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত যে বিভিন্ন পশম দেখতে খারাপ দেখা যায়, আল্লাহ রাসূলের শরীরে এমন ছিল না। আল্লাহ রাসূলের কাঁধ ছিল অনেক চওড়া, কাঁধের ঠিক বাম কাঁধের ঠিক পিছনে এরকম অবস্থায় আল্লাহ রাসূলের একটা ডিম্বাকৃতির একটা জিনিস, এটা একটা নির্দিষ্ট সময়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের এখানে সেট করে দিবেন। এটাকে বলে মোহরে নবুয়াত। এই মোহরে নবুয়াত ডিমের মতো দেখতে। এই মোহরে নবুয়াতের মধ্যে ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, উনি বর্ণনা করছেন, এই মোহরে নবুয়াতের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহরে নবুয়াতের মধ্যে আমাদের শরীর যাদের ফর্সা, ভিতরে সবুজ সবুজ কালারের রগ দেখা যায় না, মানে রগের ভিতরে রক্ত, চামড়ার বাইরে থেকে সবুজ সবুজ দেখা যায় না, ওই মোহরে নবুয়াতের উপরে সবুজ সবুজ একটু এরকম দাগ টানা ছিল। সবুজ সবুজ কি ছিল? দাগ টানা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীরের হাতের এই অঙ্গগুলাও এক গিরাত থেকে আরেক গিরা, এক অংশ থেকে আরেক অংশ লম্বা ছিল, প্রশস্ত। আল্লাহ রাসূল এমন ভাবে হাঁটতেন যে কেউ সিঁড়ি দিয়ে নিচে হাঁটতেছে। এই যে সেজন্য বুক ফুলায় হাঁটা নিষেধ করা হয়েছে। এমনকি বুখারীর মধ্যে বলা হয়েছে, যারা বুক ফুলায় হাঁটে, লুঙ্গির কোনা ধরে হাঁটে, এটা অহংকারের আলামত, আর অহংকারী জান্নাতে প্রবেশ করবে না। সেজন্য কেউ লুঙ্গির কোনা ধরে, লুঙ্গিকে এত লম্বা করে পড়ছে যে
মানে জমিনের সাথে ঝুলতে ঝুলতে যায়। এটা পুরুষদের কাজ না, এটা নারীদের কাজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত লম্বা বুরকা পরতেন যে জমিনে ছেঁচড়ায় যাইত। আজকে দেখবেন পুরুষদের পোশাক টাকনুর নিচে চলে গেছে আর মহিলাদের টাকনুর উপরে উঠে গেছে। সবকিছু হিতে বিপরীত। কওমে লূত 10টা কারণে আযাব দেওয়া হয়েছিল। কওমে লূত আলাইহিস সালামের কওমকে 10টা কারণে আল্লাহর আসমানি আযাব দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা কারণ ছিল নারীদের পাজামার নিচ দিক থেকে ফাড়া ছিল। অনেকে এই স্টাইলে পায়জামা বানায় না, আপনাদের যাদের কানে যাইতেছে এটা আর বানায় দিবেন না। কওমে লূত যে 10টা কারণে আল্লাহর আযাব আসছে তার মধ্যে একটা হলো নারীরা যে পাজামা ব্যবহার করতো, পাজামার সাইডে দুই পাশের সাইডে দেখবেন একটু করে ফাড়া থাকে। অনেকে আবার ওই ফাড়া জায়গায় বুতাম দিয়ে কিংবা ওই ফিতা দিয়ে ডিজাইন করে, এটা করে দেয়। এটা হলো সেই কওমে লূতের সিফত। নারীদের পোশাক থাকবে টাকনুর নিচে আর পুরুষের পোশাক থাকবে কোথায়? আমরা মসজিদে আসলে টাকনুর উপরে গুছাই, পোশাক গুছাই, এটা ঠিক না। কারণ হাদিসের মধ্যে আছে নামাজ পড়া অবস্থায় কোনো পোশাককে গুটানো যাবে না। নামাজ পড়া অবস্থায় কোনো পোশাক গুটায় রাখা যাবে না, এটা হাদিসে নিষেধ আছে। কিন্তু টাকনুর উপরে তো পোশাক পরতে হবে, কারণ টাকনুর উপরে পোশাক না পরা তো হারাম। এটা আপনার নামাজের জন্য না, 24 ঘন্টাই হারাম। এটা আপনার 24 ঘন্টা কি? এটা আপনার 24 ঘন্টা হারাম। সেজন্য আজ থেকে কেউ উঠা বসা চলাফেরাতে এই পোশাকগুলা পরবেন না, কেটে নিবেন। আপনার সবসময় পোশাক থাকবে কোথায়? টাকনুর উপরে। নবীকে নিয়ে এগুলা পড়বেন, নবীর জীবনী সবাই কিনবেন, নবীর জীবনী পড়বেন। সিরাতে মুস্তাফা, সিরাতে মুস্তাফা একটা নবীর জীবনী কিতাব, এটা কিনে পড়বেন। দেখবেন আল্লাহর রসুলকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছিলেন, কি মহিমাময় বানাইছিলেন। আল্লাহ পাক কত উঁচু ভাবে তাকে সৃষ্টি করছিলেন, কিন্তু তাকে আমরা আজকে মানতে পারি না। আজকে শুধু মুখে মানি, মুখে ভালোবাসি, কিন্তু কাজে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি বলেন সবাই কি আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকবেন, রাজি আছেন? আচ্ছা, কোন পাগলের চাই না বলেন? যে পাগল সেও চাই। কারণ পাগলের সামনে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা হয় তখন পাগলের দিলের ভিতরে একটা ধাক্কা লাগে, লাগে কিনা বলেন? কারণ পাগল অন্য বিষয়ে পাগল থাকতে পারে, নবীর নাম শুনলে সে পাগল হইলেও তার ভিতরে ধাক্কা লাগে যে এ তো আমার নবীর নাম। তো পাগলেও কিন্তু চাবেন রসুলের সাথে জান্নাতে থাকতে। রসুলের সাথে জান্নাত কি কাজে হবে না মুখে হবে? কাজে হবে। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। খুঁজে খুঁজে রসুলের সুন্নাত অনুসারে আমল করবেন। মা বোনরাও যে কথাগুলো পৌঁছাচ্ছে শুনতেছেন, আপনারাও যারা এখানে শুনতেছেন, মাইকের আওয়াজ পৌঁছাইতেছে, আজ থেকে খুঁজে খুঁজে নবীর সুন্নাত অনুসারে আমল করবেন। সুন্নাত নিয়মে ঘুমাবেন, সুন্নাত নিয়মে গোসল করবেন, সুন্নাত নিয়মে খাওয়া দাওয়া করবেন, সুন্নাত নিয়মে মানে আমার নবী যেভাবে বলছে ওইভাবে রাস্তা দিয়ে চলবেন, ওই নিয়মে ব্যবসা করবেন। মানে আপনার কাজ কারবার রসুলের আদর্শ মতো করবেন। মানে আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই আমার যেই উম্মত সুন্নতকে প্রতিষ্ঠিত করলো, জিন্দা করলো, নিজেরা সুন্নতের উপরে আমল করলো, সুন্নতকে কায়েম করলো, সে ব্যক্তি, রসুল বলতেছে, সে ব্যক্তি আমাকে ভালোবাসে। সে কাকে ভালোবাসে? সে রসুলকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে রসুলকে ভালোবাসে সে রসুলের সাথে জান্নাতে থাকবে। রসুলের সাথে জান্নাতে থাকার আমল পাইছেন? রসুলের সাথে জান্নাতে থাকলে কি আমল করতে হবে বলেন? কি আমল করতে হবে? প্রত্যেক জায়গায় খুঁজে খুঁজে বলে যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে তার সন্তান ইউসুফ রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন যে আব্বা, বলে যে আমি তো অনেক আল্লাহওয়ালা হইতে চাই, নেককার হইতে চাই। তখন ইলিয়াস বলতেছে, তুম কুতুব বাননে চাহতে হো, তুমি কি কুতুব হইতে চাও? মানে কুতুব বুঝছেন তো, অলি, অলির পরে আবদাল, আবদালের পরে কি কুতুব, এগুলা আল্লাহর অলিদের স্তর। অলি, অলির পরে আবদাল, আবদাল হলো অলির চেয়ে উপরের স্তর, তার উপরে হচ্ছে কুতুব। তো বলে তুমি কি কুতুব বনতে চাও? বলে যে আব্বা এ তো সবাই চায়, এ তো অনেক বড় পাওয়া, কে না চায়? বলে যে সমস্ত জায়গায় রসুলের সুন্নাত প্রতিষ্ঠিত করো, আল্লাহ তোমাকে কুতুব বানিয়ে দিবে। আমাদের কি কুতুব বানানো অসম্ভব? না, মনে হয় অসম্ভব, কারণ আমার তো খানকা মানকা নাই। কি বলেন? কত ভ্যানওয়ালা আল্লাহর ওলি জানেন? আমরা হয়তো মনে করি যারা নির্দিষ্ট ভাবে বিভিন্ন জায়গায় বসে আছে, ওই মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, ওই যারা বক্তা আসে বক্তৃতা দেয়, ওলি মনে হয় সব এরাই মনে হয় ওলি, যত ওলি সব এরাই কিনে নিছে। ব্যাপারটা তা না। কত ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা,
কত ধান লাগাইতেছে, কত ব্যক্তি ধান কাটতেছে, কুষ্টা কাটতেছে, এই সব ব্যক্তিরা ট্রাকের থেকে মাথায় করে সিমেন্ট নামাইতেছে, এরকম কত ব্যক্তি কাল কিয়ামতের দিন দেখবেন আল্লাহর ওলির কাতারে বসে আছে। আল্লাহর ওলি হইতে কি কি লাগে শুনবেন? ওই শর্টকাটে করলাম, নবীর সাথে জান্নাতে থাকা। ওলি হইতে একবারে শর্টকাট লাগে, বেশি কিছু লাগে না। আমাদেরকে কিছু মানুষ ভয় ধরায় থইছে যে তোমরা তো ওলি হইতে পারবে না, সেজন্য এই আমাদের পাশে পাশে ঘুরো, আমাদেরকে ভয় দেখায় রাখছে। অথচ ওলি হওয়া সহজ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনবে, ঈমান সঠিক করবে আর আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক কোরআনে পাকে বলে দিয়েছে তারা আমার ওলি। আল্লাহর ওলি হইতে কয়টা গুণ লাগে? দুইটা। কয়টা লাগে? দুইটা। ঈমান সঠিক করছে আর কি করতেছে? আল্লাহকে ভয় করছে। আল্লাহকে কে ভয় করে জানেন? আপনাদের যদি সবাইকে জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহকে ভয় করে কে? মুরব্বীরা আল্লাহকে ভয় করে কে? বাজানরা আল্লাহকে ভয় করে কে? তখন আমরা কি উত্তর দেব বলেন? আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি যে গুনাহ করে না। এখন বলবেন গুনাহ তো সবাই করি। যে যত কম গুনাহ করে সে তত বেশি আল্লাহকে ভয় করে, সে তত বেশি আল্লাহকে ভয় করে। কারণ গুনাহ করার সময় মনে হয়ে যায় আমার আল্লাহ তো দেখতেছে, ওই আল্লাহকে কিভাবে ফাঁকি দিব? আমি যে এখন রাত্রের অন্ধকারে এই ঘরের মধ্যে বসে আমি যে আমার বাবা মনে করতেছে যে সন্তান তো লেখাপড়া করতেছে, বাবা মনে করতেছে মেয়ে তো লেখাপড়া করতেছে, কিন্তু মেয়ে তো একজনের সাথে সে মোবাইলে কথা বলতেছে, ছেলে তো মোবাইলের মধ্যে গান বাজনা শুনতেছে, ঘর দুয়ার বন্ধ করা আছে, কেউ দেখে না। সেই সময় ওই ছেলে ওই মেয়ে মনে করতেছে আমার আল্লাহ দেখতেছে, সেজন্য সে মোবাইলের মধ্যে গুনাহ করে না, সেজন্য কোনো পর পুরুষের সাথে ওই মেয়ে কথা বলে না। এই ব্যক্তি হলো আল্লাহকে ভয় করে। বড় বড় জুব্বা টুপি লাগাইলাম, কিন্তু গুনার বেলায় কোনো বলে যে হুজুরের তো দোকান, তো হুজুরই তো মালে ভেজাল দেয়। কি বলেন? হুজুর তো খুব ভালো মানুষ, হাজী সাহেব, কিন্তু সেই তো জমির আইল যায় সকালে আগে কাটে। মানে এই ব্যক্তির সাইনবোর্ড আছে কিন্তু আল্লাহর ভয় নাই। কিন্তু আপনি এই পোশাককে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না। পোশাক সুন্নত ঠিক আছে, কিন্তু তার ভেতরে আল্লাহর কি নাই? আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো সে আগে যায় আলকুবাইতে যাইতো না। সে যদি ভয় থাকতো সে ফরজ তরফ করে সে লুঙ্গিকে কাঁচা মারতো না। তার যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সে মালের মধ্যে ভেজাল মিশাইতো না। তো আল্লাহ পাকের ভয় কোন ব্যক্তি করে? যে গুনাহ ছেড়ে দেয়। সামনে টাকা পড়ে আছে, কেউ নাই, সে তুলতে পারে, কিন্তু সে আল্লাহকে ভয় করতেছে এই টাকা আমার জন্য তো হালাল না। একটা সিগনেচার দিলে 50,000 টাকা দিবে, বলতেছে 500 বস্তা সিমেন্ট, এক সিগনেচারে 500 বস্তা সিমেন্ট না গায়েব। কিন্তু সে ওই সিগনেচার, অবৈধ সিগনেচার দিয়ে সে 1 বান্ডিল টাকা কামাই করতে রাজি না। কেন রাজি না? সে আল্লাহকে ভয় করে। আমার চাকরি চলে যায়, চলে যাবে, তা আমি হারাম অবৈধ কামাই করতে পারবো না। কথা বুঝতেছেন? আমি যদি মনে মনে বলি আমি আল্লাহকে ভয় করি, আমি মানুষের কাছে বললাম আল্লাহকে ভয় করি, কিন্তু আমার কাজ কামে আমি গুনাহ থেকে হেফাজত হই না, তার মানে আল্লাহর ভয় আমার ভিতর নাই। আর যে আল্লাহকে ভয় করে আর ঈমান ঠিক করে, ঈমান কি? ক্ষমতার মালিক আল্লাহ। ঈমান কি বলেন? ক্ষমতার মালিক কে? মেম্বার না চেয়ারম্যান না সভাপতি না সেক্রেটারি? ক্ষমতার মালিক কে? না আমেরিকা না রাশিয়া? ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমার ক্ষতি করতে চায়, পৃথিবী সারা দুনিয়ার মানুষ আমাকে হেফাজত করতে পারবে না। আল্লাহ পাক যদি আমার হেফাজত করে, সারা দুনিয়ার মানুষ আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে লাগছে, অতটুকু ক্ষতি করবে যতটুকু আল্লাহ চাবে। সারা দুনিয়ার মানুষ আমার পক্ষে আছে, অতটুকু আমাকে হেফাজত করতে পারবে, উপকার করতে পারবে যতটুকু আল্লাহ চাবে। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। অসুখ দিছে কে? 10 জন ব্যক্তি অনিয়ম করছে, 10 জনের অসুখ হয়েছে। আমরা তো বলছি অনিয়মের জন্য অসুখ হয়। 10 জন ব্যক্তি অনিয়ম করছে, 10 জন ব্যক্তির অসুখ হয়নি। অসুখ দেওয়ার মালিক কে? সুস্থতা করার মালিক কে? চিকিৎসা নিছি, কিন্তু সুস্থ কে করেছে? ডাক্তার না, সুস্থ কে করেছে? কিন্তু আল্লাহ পাক বলছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। এই মানুষ যখন বিপদে পড়ে আমারে ডাকতে ডাকতে জিহ্বা লাগে যায়, কিন্তু যেই বিপদ কেটে যায় তখন বলে মাঝিটা ভালো ছিল। এটা আল্লাহ নিজে কোরআনে শুনাইছে। ফসল যখন ঘরে তোলে তখন বলে যে ভালো মতো পরিচর্যা করছিলাম, সার বীজ দিছিলাম, দেখো বুদ্ধি করে কাজ না করলে হয়। আর যখন ফসল ঘরে তোলার আগে আল্লাহ পাক ঝড় দিয়ে সবকিছু ধ্বংস করে নিয়ে যায়, তখন কয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে।
তখন কি বলে? কিন্তু আল্লাহ চায় তোমার ঘরে দেওয়ার পরেও তুমি এ কথা বলবে আল্লাহর মাল আল্লাহ আমার ঘরে দিয়েছে। তখন তুমি নিজের ক্রেডিট নিও না, কিন্তু যেই ভালো কিছু হয়, পজিটিভ কিছু হয়, তখন বলি আমার থেকেই হয়েছে, আমি যদি এই কাম না করতাম হইতাম না। আমি খাওয়াই, এখানে যারাই আছেন একটু দুই কথা যদি বিবির সাথে লাগে, বাচ্চার সাথে আপনার দুইটা কথা যদি লাগে, আপনার কথা না শোনে, এরে তোরে আমি খাওয়াই, আপনি খাওয়ান। বাচ্চার খাওয়ানোর মালিক কে? আমার খাওয়ার মালিকও যে, বাচ্চার খাওয়ানোর মালিকও সেই, বিবিকে খাওয়ানোর মালিকও সেই। কিন্তু আমরা তো মনে করি ওই বিবি আর বাচ্চা তো আমার গোলাম। না, বিবিকে বানান সহধর্মিনী, বিবিকে বানান অর্ধাঙ্গিনী, ওই সংসারে সুখ আসবে। আল্লাহ রসুল বিবিদের সাথে কত সুন্দর আচরণ করতেন জানেন? আমরা যারাই আছি কয়বার বাসায় সালাম দি বলেন? আল্লাহ রসুল বিবিকে আগে সালাম দিতেন বাসায়। যে ব্যক্তি বাসায় ঢোকার সময় সালাম দিবে, মনে রাখবেন, সালাম দিবে, দরুদ শরীফ পড়বে, সূরা ইখলাস পড়বে, ইস্তেগফার করবে, ওই বাসার ভিতর থেকে শয়তান চলে যাবে, রহমত বরকত আল্লাহর সাহায্য বাসায় ঢুকে পড়বে। আমরা বাসায় ঢোকার সময় কি এই খোলো, এই এখনো দরজা খোলো না কে, এই ইত্যাদি ইত্যাদি, গেট খোলো, কতক্ষণ হয়ে গেল, অথচ কি বাসায় ঢোকার সময় সালাম দাও। বিবিকে সালাম দিতে লজ্জা করে, আব্বারে সালাম দিতে লজ্জা করে, মারে সালাম দিতে লজ্জা করে, অথচ যেই প্রতিষ্ঠানে চাকরি করে ওর বই বসকে সালাম দিতে দিতে স্যার বলতে বলতে বলে যে মানে ঠোঁট লাগে যায়, স্যার স্যার স্যার, উঠতেও সালাম বসতেও সালাম, জি স্যার জি স্যার বলে, আব্বারে সালাম দিতে লজ্জা করে, মারে সালাম দিতে লজ্জা করে, বিবির সালাম দিতে আরো বেশি লজ্জা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে সালাম দিতেন বলে ওনার বিবিরা বলতেছে আমরা প্রত্যেক সময় চাইতাম আমি রসুলকে আগে সালাম দেব, একবারও পারতাম না। মানে এই আমরা প্রস্তুতি নিতে আল্লাহ রসুল আগে সালাম দিছে। আগে সালাম দিলে মান সম্মান যায় না। আমরা ইমামরা মনে করি আমরা চুপচাপ থাকবো, মুসল্লিরা আমাদের সালাম দিবে, কারণ আমরা তো ভাবি আলাদা। কি বলেন? হ্যাঁ, এই মুসল্লিরা আগে সালাম দিবে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বলে যে আমার এলাকার পাবলিকরা আগে সালাম দিবে, বলে নির্বাচনের আগে চেয়ারম্যান মেম্বাররা সালাম দিতে দিতে ওদের মুখ লাগে যায়, আর পদে যাবার পরে পাবলিক সালাম দিতে দিতে পাবলিকের মুখ লাগে যায়, আর সালাম দেয় না ওরা। দেয় বলেন, কিন্তু সালাম দিলে সম্মান কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন, সম্মান কমেনি। আল্লাহ রাসূল নিচে বসে খাইছেন, সম্মান কমেনি। আল্লাহ রাসূল সব কাজ করতেন, বিবির কাজে সাহায্য করতেন, মেয়ের বাসায় গিয়ে ফাতেমার কাজে সাহায্য করতেন। আমরা এই ব্যবহারগুলো শুরু করি, পরিবারে কেন শান্তি হবে না? আমাদের হুজুরদের কাছে খালি রিপোর্ট, আমার বউ কথা শোনে না, আমার বউ কথা শোনে না। বাবারা এসে বলে ছেলে পেলে কথা শোনে না। ছেলে পেলের সাথে ভালো ব্যবহার করতে হয়। ছোটদেরকে রসুল সালাম দিতেন, যদি আমি আমার ছোটদেরকে সালাম দেই ছোটরা শিখবে। কি বলে, শিখবে কিনা? শিখবে। তো আল্লাহর ওলি হবার কয়টা গুণ? কয়টা? দুইটা। একটা হলো ঈমান ঠিক করা। আমার হেফাজতের মালিককে হক কথা বলবো, চাকরি 100টা যায় যাক, আল্লাহ পাক কি খাওয়ানো বন্ধ করে দিবে? আল্লাহ পাক খাওয়ানো বন্ধ করে দিবে না, আরো ভালো রিজিক দান করবে। আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন, তুমি তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো, আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেব তোমার কল্পনারও বাইরে, তুমি কল্পনাও করতে পারবা না, সেখান থেকে আমি রিজিক দেব। সেজন্য ঈমান ঠিক রাখতে হবে। ঈমান কি? আল্লাহ তাআলার উপরে এত গভীর ঈমান যে আল্লাহ তাআলা যদি আমাকে যতদিন হায়াত রাখছেন আমি সত্যের পথে চলবো, 1 সেকেন্ড আগেও আমাকে কেউ মারতে পারবে না। আমার মৃত্যু যদি কারোর হাতে লেখা থাকে পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে দামি হলো হক পথে চলে মৃত্যুবরণ করা, হক পথে চলে মৃত্যুবরণ করা। আল্লাহ আপনাকে কি দেয়নি বলেন? এখানে যারা বসে আছেন অধিকাংশ গরিব মানুষ না? কি বলেন, গরিব মানুষ না? আমরা দিন আনি দিন খাই না? আমাদের সবার মন বেজার। কেন বেজার? আল্লাহ আমারে গরিব বানায় লোকে। কি বলেন, আছে না মনের ভিতরে? বিবিরও মন বেজার, পাশে বড় লোকের বাসা, চাকরি করে মোটরসাইকেল নিয়ে আসে, কত বাজার করে নিয়ে আসে, ইলিশ মাছ, গরুর গোশ, কত কিছু নিয়ে আসে। আমার সন্তান নিয়ে আমরা কত গরিব, কান্নাকাটি করে দিন আনি দিন খায় চলি। বিবিরও মন বেজার, আমারও মন বেজার। গরিব হয়ে আল্লাহ পাক কত মানুষকে টাকা পয়সা দিল, আমারে কেন দেয় না? আমারে কেন গরিব বানাইলো? আপনাকে কেন গরিব বানাইছে জানেন? অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ, আল্লাহ আপনাকে ভালোবাসে। বলবি এ আবার কেমন ভালোবাসা? না খেয়ে রাখে ভালোবাসা হয় নাকি? কি বলেন?
পেটে খাবার নাই, গায়ে পোশাক নেই, আবার কেমন ভালোবাসা? এটা এমন ভালোবাসা, শুনে রাখেন, আল্লাহ আপনাকে ওই ধনীর থেকে 500 বছর আগে জান্নাত দিবে। 500 বছর আগে জান্নাত দিবে। এই জন্য আল্লাহ পাক আপনাকে গরিব বানাইছেন। আরো কেন গরিব বানাইছেন জানেন? বলে সমাজের ভিতরে যারা দুর্বল, যারা গরিব, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, কোটি কোটি মানুষ, এখনো বিচার শুরু হয়নি। আল্লাহ পাক এক ফেরেশতা দিয়ে ঘোষণা করাবেন, হে ফেরেশতা ঘোষণা করো, যারা গরিব, ঠিক মতো খাইতে পারে নাই, চলতে পারে নাই, ভালো পোশাক আশাক নাই, কোনোদিন বিবিকে ভালো শাড়ি কাপড় চোপড় কিনে দিতে পারে নাই, শুক্রবার দিন ভালো খাবার কিনতে পারে নাই, ঈদের দিন ভালো খাবার কিনতে পারে নাই, কিন্তু তারা আমাকে ভোলে নাই, আমার রসুলকে ভোলে নাই, হে ফেরেশতা ঘোষণা করে দাও, তারা বিনা হিসাবে এখন জান্নাতে চলে যাবে। হিসাব দিয়ে জান্নাতে যাইতে চান? হিসাব দিয়ে তো কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এই দোয়াটা আল্লাহ রাসূল শিখাইলেন। কাকে শিখাইলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ বিচারের মানে কি? বিচার যে সহজ হবে, এই সহজ বিচারের মানে কি? আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের দিন ডাকা হবে, এই বান্দা এদিকে আসো, এই যে নাও তোমার পেপারস, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে তোমার বই নাও, তুমি সারা জীবন যা করছো তুমি নিজেই পড়ে দেখো, তুমি এই যে নাও, নিয়ে এসে বলবে যে যাও, এই যে ডান দিক দিয়ে জান্নাতে চলে যাও। এইটা হলো সহজ বিচার, সহজ হিসাব। সেজন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া। আর হিসাব দেওয়া কি? এই বান্দা এদিকে আসো, এই যে তোমার বই নাও, এই যে দেখো তোমার হিসাব নিকাশ পড়ে দেখো, আর তুমি এখানে অপেক্ষা করো। এইবার ওর বিপদ। যেই ব্যক্তিকেই বলবে অপেক্ষা করো, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। বিচার দিয়ে, হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন প্রশ্ন করলেন কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? হিসাব দিয়ে কেউ যাইতে পারবে না, আপনিও না? বলে যে, হে আয়েশা, আমিও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজ অনুগ্রহে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজ অনুগ্রহে, আল্লাহ পাক আমাকে দয়া করে আমাকে পার করে দিবেন। তার মানে কি বলেন? তো সহজ হিসাব, এই সহজ হিসাব আমাদের গরিবদেরকে আল্লাহ পাক দিবেন। কাদেরকে দিবেন? গরিবদেরকে দিবেন। এরপরে কি জানেন? দুনিয়াতে যত রহমত বরকত আসে এই গরিবদের কারণে। কত গরিব মানুষ একেবারে দুস্থ, এতিম, অনাথ, দিন আনে দিন খায়, এরকম মজদুরি করে, মানুষের এরকম কামলা খাটে, ভ্যান চলায়, রিক্সা চলায়, এইরকম মানুষদের কারণে আল্লাহ পাক এই দুনিয়ায় রহমত বরকত সাহায্য নাজিল করতেছে। আপনি জানেনও না, আপনি জানেনও না, এই ভাঁজপড়া গ্রামের মধ্যে আপনার কারণে আল্লাহ পাকের রহমত আসতেছে। আপনি জানেনও না, এই গ্রামের মধ্যে আল্লাহর আযাব গজব থেকে আল্লাহ আপনার কারণে হেফাজত করতেছে, অথচ আপনি জানেনও না। আল্লাহ পাক এত রহমত বরকত আর দয়া কেন হবে না? কেন? আপনাদেরকে কে বলেছে আপনারা গরিব? আপনাদেরকে কে বলেছে? আপনাদের প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ পাক হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে দিয়েছে। আজকের সায়েন্স এই কথা প্রমাণ করছে, প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে যে পরিমাণ কলকবজা দান করছে, যে পরিমাণ ঘেলু মগজ দান করছে, এইগুলা যদি মেশিন বানানো হয়, এরকম 10টা দুনিয়া লাগবে মেশিন সাজাইতে। এক একটা মানুষের ব্রেন আল্লাহ পাক এই পরিমাণ শক্তি দান করছে, ওই মানুষের ওই ব্রেনকে যদি ভেঙে ভেঙে মেশিন বানানো হয়, এমন 10টা দুনিয়া লাগবে শুধু ওই মেশিন সাজাইতে। কে বলেছে আপনি গরিব? কি বলেন? এক একটা মানুষকে হাজার হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ পাক দান করে রাখছে। কে বলেছে গরিব? এই গরিব মানুষ, এই আপামর মানুষ এখানে বসেই, হাদিসের মধ্যে আসছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিন সেই জমিনে বসেই, সে এখানে বসে সে চিন্তা করতেছে, সে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আল্লাহ পাকের আরশ পর্যন্ত তার দৃষ্টিশক্তি পৌঁছায় যাচ্ছে। দুনিয়ার সমস্ত টেলিস্কোপ, দুনিয়ার সমস্ত ক্যামেরা যেখানে পৌঁছাইতে পারে না, এই মানুষের অন্তর্চক্ষু সেখানে পৌঁছায় যায়। আল্লাহ পাক কে বলেছে যে আমরা গরিব, আমাদের কিছু নাই, আল্লাহ পাক কিছু দেন নাই? আল্লাহ পাক যে চক্ষু আমাদেরকে দান করছে, সেই চক্ষু তো কত কোটিপতিকে দান করেন নাই, দান করছে। শুধু আমাদের জানার অভাব। আল্লাহ পাক মানুষের শরীরে যে পরিমাণ রগ দিছে, এই পৃথিবীকে 3 বার পেঁচানো যায়। আপনি টাকা দিয়ে কিনছেন? এখানে একজন বলেন আমি আল্লাহর কাছ থেকে টাকা দিয়ে কিনেছিলাম। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ
এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন ৭৫,০০০ মাইল যে রগ, এই রগের ভিতরে যদি 1 ইঞ্চি পরিমাণ রক্ত চলাচল বন্ধ হয় তখন স্ট্রোক করে। কি করে? স্ট্রোক করে। আপনাদেরকে একটা জিনিস বৈজ্ঞানিক সিস্টেম দেখায় দেই। আমরা যে ওযু করার পরে হাতের পিছন দিক যে এই যে গলা ঘাড়ের রাখি না, আপনারা কিভাবে করেন? এইভাবে ওযু করার পরে মাসেও করে এইদিকে এইভাবে টানে নিয়ে আসবেন না, টানে নিয়ে আসবেন না। এইটুকু পিছনের টুকু খালি এদিকে নিয়ে আসবেন না। এই কান সোজাসুজি পিছনের টুককে বলে ঘাড়, আর এইদিকে এইটুককে বলে গলা। এইটুককে কি বলে? গলা। গলা না ঘাড়। এই ঘাড়ে এই ওযুর পানির হাতের পিছন পিঠ এটা আপনারা এখানে ঠেকাবেন। ঠেকালে কি হবে? সুন্নাত এবং বিজ্ঞানের বই একটা আছে, আধুনিক সুন্নাত, আধুনিক বিজ্ঞান ও সুন্নাত, এই বইয়ের মধ্যে এই কথাটা লেখছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজে 5 বার যখনই ওযু করার পরে এই ঠান্ডা পানি এই ঘাড়ের পিছনে ঠেকায়, শরীরের যে রগের আল্লাহ পাক যে রগ সিস্টেম দান করছেন, রগ যে পুরা শরীরের মধ্যে চালাইছেন, এই জায়গার মধ্যে এই যে ঘাড়ের যখনই আপনি পিছনে হাতটা ঠেকাবেন এই ঠান্ডা পানি লাগবে। এই ৭৫,০০০ মাইল যে রগ চলতেছে, রক্ত, এই রক্তের মধ্যে কোনো জায়গায় যদি একটু সমস্যা সৃষ্টি হয়, জ্যাম সৃষ্টি হয়, এই পানি লাগার সাথে সাথে আল্লাহ পাক পুরা শরীরের জ্যামকে ছাড়ে দেয়। তাহলে ও নামাজের আগে যে ওযু করেন, এই ওযুর দ্বারা খালি পরকারের সওয়াব না দুনিয়ারও লাভ? আপনার শরীরের পুরাই ৭৫,০০০ মাইল যে রগ, এই রগের ভিতরে যদি কখনো কোনো জ্যাম সৃষ্টি হয়, কখনো ভাইরাস সৃষ্টি হয়, কখনো কোনো বাধার সৃষ্টি হয়, এই পানি ঠেকানোর সাথে সাথে সেটা ক্লিয়ার করে দেন। কে ক্লিয়ার করে? কে করে? আল্লাহ। শুধু চোখের মধ্যেই 8 মাইল পরিমাণ রগ দিছে। আপনার এই চিন্তাধারায় আছে নাকি? দেখেন তো, আমার আপনার মতো ছোট মানুষ গবেষণা করে সম্ভব এতটুকু চোখের মধ্যে 8 মাইল রগ কিভাবে ফিট করছেন? সেজন্যই বলছে আল্লাহ পাকের সৃষ্টির দিকে তোমরা বারবার দেখো, বারবার দেখো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। মানুষ বাধ্য হবে আল্লাহকে সেজদা দিতে। কে বলেছে আমাদেরকে আল্লাহ কেউ দেয়নি? কে বলেছে? একটা মেয়ে আফসোস কেন? বলে যায় স্বামীও পাইলাম গরিব, বাপ মাও গরিব, জীবনে ভালো কিছু করতেও পারলাম না, খাইতেও পারলাম না। কে বলেছে আপনি গরিব? কে বলেছে আপনি অসহায়? আপনি যদি নিজের জিন্দেগিকে ফাতেমার মতো বানাইতে পারেন, নিজের জিন্দেগি যদি আয়েশার মতো বানাইতে পারেন, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনাকে 500 বছর আগে জান্নাত দিবে, আর ওই আয়েশা ফাতেমার সাথে আপনাকে জান্নাতে থাকতে দিবে। আপনি দেখেন তো ওইটাই ভালো না দুনিয়াতে বড় গাড়ি বাড়ি আপনার জন্য ভালো? আপনি মনে করেন সারা জীবন আপনি কষ্ট ভোগ করলেন, কিন্তু আয়েশার সাথে আপনার জান্নাত হলো। কি বলেন? এটা আপনারা চান না? আপনারা চান না যে আপনার মা, আপনার বিবি, আপনার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত হোক? এটা তো আমার গর্ব যে আল্লাহর রাসূলের বিবির সাথে আমার বিবির জান্নাত হয়েছে। কি বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটিপতি ছিলেন, কোটি কোটি টাকার মানুষ ছিলেন, কিন্তু সব রাসূলকে দিয়ে দিয়েছেন। যেদিন দুনিয়া থেকে চলে যান সেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে যে পোশাক ছিল ওই পোশাকে তালি মারা ছিল, সব দিয়ে দিছে। দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে যে মৃত্যুর আগে জিজ্ঞাসা করতেছে, রাসূলকে যায় জিজ্ঞাসা করেন রাসূল আমার উপরে খুশি আছে কিনা। আর আজকে যে সকল মেয়েরা বাবার বাড়ির থেকে টাকা আনে তাদের গরমের ঠেলায় কি স্বামীরা বাঁচে না মরে? কি করে? যেসব মেয়েরা একটু টাকা আনছে, কথাই তো বলা যায় না, মাফ করেন, সব মেয়েরা না, অনেক মেয়েরা কিন্তু ভালো আছে। টাকা আনার পরেও কোনোদিন বলে না যে আমি তো তোমাকে ব্যবসার সিস্টেম লাগাই দিছি, দোকানটা তো আমার টাকা দিয়ে করছো, মোটরসাইকেলটা তো আমার বাপের টাকার। এ কথা কিন্তু অনেক মেয়েরা আছে। কি? অনেক মেয়েরা কিন্তু বলে না। যারা বলে না তারা খাদিজার মতো। তারা কার মতো? খাদিজার মতো। খাদিজার টাকা রাদিয়াল্লাহু আনহা, খাদিজার টাকা আল্লাহ রাসূল নিয়ে চলছেন, খাদিজার টাকা আল্লাহ রাসূল নিয়ে চলছেন, খাদিজার টাকার দিনের কাজে খরচ করছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বলেন নাই, উনার টাকা কখনো বলেন নাই। আরেকজনের নাম বলি, আলী, কোনোদিন কাজ কাম করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কাজ কাম করেন নাই। তার সারা জীবনে মাত্র কয়েকদিন কাজ করছেন, কোনোদিন কাজ করেননি, শুধু জিহাদে কাটাইছেন, শুধু জিহাদে রাসূলের সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম কি? ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কার মেয়ে?
রসুলের মেয়ে, ঘরে খাবার নাই, ঘরে খাবার নাই, কিচ্ছু নাই। হাসান হোসেন কাঁদতেছে, হাসান হোসেন কাঁদতেছে, বলে যে মারে আমার নাতিরা কাঁদে কেন? বলতেছে যে আজ কয়দিন তো ঘরে খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এক বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের মুখের সাথে মুখ লাগাই দিয়েছেন, হাসানের মুখের সাথে মুখ লাগাই দিয়েছেন। হাসান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা চাটে চাটে খাইছে, এইভাবে হাসানের পেট ভরছে। হুসাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারক চাটে চাটে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পেট ভরছে, না খেয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন উনি কোন অবস্থায় ছিলেন, তারপরেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনোদিন বলেন নাই যে আমার স্বামী তো কোনোদিন কামাই রোজগার করলো না, কোনোদিন বলেন।